তো আজকের ভিডিওটি টাইটেলটা তো আপনারা দেখেছেন, খুবই ভয়ঙ্কর একটা টাইটেল। টাইটেলটা হচ্ছে ভারতের জন্য আর কি। টাইটেলটা হচ্ছে ধ্বংসের পথে, মানে ধ্বংসের দ্বার প্রান্তে ভারত, চীন, পাকিস্তান ও ইরানের কৌশলে আধিপত্য হারাচ্ছে ভারত ও ইসরায়েল। কি বলবো, আসলে ভারতের বর্তমানে যে সিচুয়েশন যাচ্ছে সেটা কোনোভাবে ভালো যাচ্ছে না। একদিকে ট্যাক্সের প্রবলেম তো আছে, সাথে আমেরিকা আর পাকিস্তানের ঘনিষ্ঠতা, এই কয়েকটা বিষয় মিলে ইন্ডিয়ার উপর দিয়ে খুব খারাপ একটা টাইম যাচ্ছে। তো দেখি আসলে চীন, পাকিস্তান ও ইরান যৌথভাবে কি ভারতের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু প্ল্যান করতেছে কিংবা কোনো কিছু করার উদ্যোগ নিচ্ছে কিনা, চলুন একবার দেখে আসি। আপনারা যারা এই দেশগুলোর ব্যাপারে সবসময় খোঁজ খবর রাখেন তারা হয়তো এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবেন। তো চলুন বিস্তারিত একবার দেখে আসি। লেটস গো, 1 2 3। আচ্ছা, এটা তো ইলেকশনের সময়। My friend, India's friend, Mr. Donald Trump. আজকের পৃথিবীটি এমন এক সময় পার করছে যেখানে একসময় শক্তিশালী রাষ্ট্রগুলোর আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ভারত ও ইসরায়েল, যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আঞ্চলিক শক্তি হিসেবে দাঁড়িয়েছিল, আজ তাদের কূটনৈতিক কৌশল ভেঙে যাচ্ছে এবং নতুন শক্তির উত্থান সেই পুরনো শক্তির ভারসাম্যকে এক নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্কে কি ঘটছে, কেউ কারো বন্ধু নয়। কিভাবে ইসলামাবাদ ও তেহরান একে একে ওয়াশিংটনের কাঙ্ক্ষিত শৃঙ্খল ভেঙে ফেলেছে। আসুন জানি এই নতুন রাজনৈতিক বাস্তবতা এবং এর পেছনে থাকা কূটনৈতিক কৌশলগুলোর আসল রহস্য। ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের উত্থান এবং পতনের ইতিহাস। যখন জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তখন ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সেই 4 জন বিশ্বনেতার মধ্যে যাদেরকে শপথ গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। এটি ছিল ভারতের জন্য একটি বড় কূটনৈতিক মুহূর্ত এবং মোদী ওই বছরে পরবর্তী কোয়াড সম্মেলনে আমন্ত্রণ জানাতে মুখিয়েছিলেন, যা ট্রাম্পের ভারত সফরের পরিকল্পনার সঙ্গে মিলে যায়। এ সময় তৎকালীন মার্কিন প্রশাসন দক্ষিণ এশিয়ায় খুব ভালো সম্পর্ক ছিল শক্তিশালী ও নির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখছিল। ভারতকে এমন একটি শক্তি হিসেবে মূল্যায়ন করা হচ্ছিল যে মার্কিন স্বার্থ রক্ষা করতে সক্ষম এবং চীনের বাড়তি প্রভাবকে চ্যালেঞ্জ করতে পারে। ভারত, যে দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী মিত্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল, বিশেষভাবে চীনের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছিল। এর মাধ্যমে ভারত তার আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করতে চেয়েছিল এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে কাজ করছিল। এভাবে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছিল, যেখানে দুদেশই একে অপরকে গুরুত্বপূর্ণ কৌশলগত সঙ্গী হিসেবে দেখছিল। তবে মাত্র কয়েক মাসের মধ্যেই মে মাসে ঘটে জওয়ান 100 ঘন্টার পাকিস্তান ভারত সংঘর্ষ সেই আশাবাদকে ভেঙে দেয়। ট্রাম্প দাবি করেন তিনি যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিলেন, তবে নয়াদিল্লি এর প্রতিবাদ জানায় এবং এভাবেই দুই দেশের মধ্যে অস্থিরতা শুরু হয়। ভারত যখন চীনকে মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই ওয়াশিংটনের অবস্থান বদলে পাকিস্তানের দিকে ঘুরে যায়। যুক্তরাষ্ট্রের পছন্দের মিত্র এখন পাকিস্তান, আর ভারতের জন্য এক নতুন কূটনৈতিক দুর্ভিক্ষ। এরপর থেকে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ইসলামাবাদ ঘেঁষা অবস্থান স্পষ্ট হয়, আর জুনে পাকিস্তান সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়। একটি ক্রিপ্টোকারেন্সি চুক্তি স্বাক্ষর হয়। পাকিস্তানি রপ্তানি পণ্যের ওপর শুল্ক 29% থেকে কমিয়ে 19% করা হয় এবং অক্টোবরে দেশটির বৃহত্তম রিফাইনারি নির্যায়ককে ভাইটল থেকে 10 লাখ ব্যারেল তেল আমদানির অনুমতি দেওয়া হয়। ভারতের জন্য পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে ওঠে যখন ট্রাম্প রাশিয়ার সঙ্গে ভারতের লেনদেনের কারণে 25% শুল্ক আরোপ করে। রুশ অস্ত্রের উপর নির্ভরশীল নয়াদিল্লি পরে আরও চাপের মুখে পড়ে যখন ভারতীয় ফার্মাসিউটিক্যাল পণ্যের উপর
200% কর এবং ব্রিক্স সদস্যের উপর তথাকথিত মার্কিন বিরোধী কর্মকাণ্ডের জন্য 10% কর আরোপ করা হয়। এই নীতিগত পরিবর্তন দুটি গুরুত্বপূর্ণ সামরিক সংঘর্ষের প্রেক্ষাপটে ঘটছে, একটি ইরান ইসরায়েলের মধ্যে এবং অপরটি ভারত পাকিস্তানের মধ্যে, যেগুলো মার্কিন প্রধান আন্তর্জাতিক শৃঙ্খলাকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। বিশ্বের ক্ষমতার পরিবর্তন এবং এতে চীনের ভূমিকা। এটি এক নতুন দিগন্তের সূচনা, যেখানে শক্তির ভারসাম্য এক নতুন পথে চলছে। ইসলামাবাদ ও তেহরান, যারা দীর্ঘদিন ধরে পশ্চিমের শোষণের শিকার, এখন তাদের কূটনৈতিক দক্ষতায় পূর্বের শক্তিশালী মিত্রদের পেছনে ফেলতে সক্ষম। পাকিস্তান ভারত সংঘর্ষে চীনের সহায়তা পাকিস্তানের জয়কে এক নতুন মাত্রা দেয়। চীনের তৈরি JF-17 এবং J-10C যুদ্ধবিমান এবং PL-15 ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানের সামরিক সাফল্যে অবিস্মরণীয় ভূমিকা রাখে, যা ভারতীয় বাহিনীকে কৌশলগতভাবে পরাস্ত করার ক্ষমতা প্রদান করে। তবে প্রশ্ন উঠছে, চীনের ভূমিকা কেবল সামরিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ কি, নাকি এটি একটি বড় কৌশলগত পরিকল্পনার অংশ, যা দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য স্থাপন করার জন্য চীন করছে? ইরান ও পাকিস্তানের মধ্যে গভীর সম্পর্কে ভারত এবং ইসরায়েল দিশেহারা। চীনের কৌশলগত সহায়তার পাশাপাশি ইরান ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কও নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পাকিস্তান সফর, যেটি বাণিজ্য, জ্বালানি, কৃষি এবং সীমান্ত নিরাপত্তার মতো বিষয়গুলোর উপর 12টি নতুন চুক্তি স্বাক্ষরিত করেছে, তা কেবল বাণিজ্যিক সম্পর্ক নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে একটি শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের নতুন ভিত্তি স্থাপন করেছে। মজার কথা, এই সফরের মাধ্যমে পাকিস্তান এবং ইরান একে অপরের পারমাণবিক কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে এবং একযোগে ইসরায়েল এবং পশ্চিমের বিরুদ্ধে তাদের অবস্থান আরও দৃঢ় করেছে। এটি ভারত এবং ইসরায়েল, যারা একসময় ওয়াশিংটনের আঞ্চলিক শক্তি ছিল, এখন কৌশলগতভাবে পরাজিত হওয়ার ইঙ্গিত দেয়। এই দুই দেশের ওপর চীনের অস্ত্রশক্তির ভূমিকা এবং কূটনৈতিক প্রভাব। বিশ্বব্যাপী এখন চীনের অস্ত্রশক্তির প্রভাব ক্রমেই বিস্তার লাভ করছে। পাকিস্তানের বিমান বাহিনীর সাফল্য এবং ইরান ইসরায়েলের সংঘর্ষের পরবর্তী ঘটনা থেকে এক বিষয় স্পষ্ট: চীনের সহযোগিতা শুধু সামরিক অস্ত্র সরবরাহে সীমাবদ্ধ নয়, বরং কূটনৈতিক প্রভাবও বিস্তার করছে। তবে চীনের এই কৌশলগত সাহায্য কখনো সরাসরি নয়, বরং আড়াল থেকে কাজ করছে। অর্থাৎ চীনের মূল লক্ষ্য হল দক্ষিণ ও পশ্চিম এশিয়ার শক্তির ভারসাম্য সৃষ্টি করা এবং একে একে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রতিনিধিদের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ করা। এমনকি চীনের পক্ষ থেকে পাকিস্তান ও ইরানকে সামরিক সহায়তা প্রদান করা তাদের কাছে প্রযুক্তিগত সুবিধা এনে দিচ্ছে, যা পশ্চিমাদের কাছে সঠিকভাবে দেখা হচ্ছে না। এতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে চীনের কূটনৈতিক প্রভাব এবং শক্তির গঠন কেবল অস্ত্র বিক্রির মাধ্যমে নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে বিস্তৃত হচ্ছে। আজ যেসব শক্তি একসময় বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করছিল, তারা এখন ইতিহাসের পৃষ্ঠায় চলে যাচ্ছে। ভারত এবং ইসরায়েল, যারা একসময় যুক্তরাষ্ট্রের আঞ্চলিক শাসকের ভূমিকা পালন করত, আজ কূটনৈতিকভাবে তাদের আধিপত্য হারাচ্ছে। চীন, পাকিস্তান এবং ইরান মিলে এক নতুন শক্তির ভারসাম্য সৃষ্টি করছে, যা একসময় যুক্তরাষ্ট্রের নীতির বিপরীতে দাঁড়াচ্ছে। প্রশ্ন উঠছে, আমরা কি এই পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে পারব? নতুন শাসকদের উত্থান কিভাবে বিশ্ব রাজনীতির পরবর্তী যুগের সূচনা করবে? প্রিয় দর্শক, বিশ্ব এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে, যেখানে পূর্বের ক্ষমতার কাঠামো বদলে যাচ্ছে, নতুন শক্তির উত্থান ঘটছে এবং একে অপরকে চ্যালেঞ্জ করছে। ইসরায়েল এবং ভারতের এই পতনকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকা, চীন, তুরস্ক, রাশিয়া, ইরানের সামরিক শক্তি নিয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। চীন মূলত
ভারতকে চাপে রাখার জন্যই ইরান এবং পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নতি করেছে। আর অন্যদিকে ভারতের সাথে বর্তমানে একমাত্র রাশিয়া ছাড়া অন্য কোনো দেশের ভালো একটা সম্পর্ক নেই, আর আমেরিকার সাথে তো নেই বলতে গেলে। তো সেই জন্য ভারত এখন চাচ্ছে চীনের সাথে সম্পর্ক ভালো করার। ইতিমধ্যে কিন্তু ভারতের প্রাইম মিনিস্টার চীন সফরে গেছেন, হয়তোবা সম্পর্ক উন্নয়নের জন্য এইটি একটি বড় পদক্ষেপ। তো পাকিস্তান এবং ইরানের পাশাপাশি ভারতও এখন চীনের সাথে সম্পর্ক উন্নয়নের অবশ্যই জোর চেষ্টা চালিয়ে যাবে, কারণ কূটনৈতিকভাবে যদি সাপোর্ট পেতে চায় এখন চীন এবং রাশিয়ার থেকে পেতে হবে ভারতকে। আমেরিকার থেকে তেমন কিছু একটা আশা করাই যাচ্ছে না যে অবস্থা চলতেছে। আবার এমনও হতে পারে চীন, পাকিস্তান এবং ইরান ভারতকে চাপে রাখার জন্যই একসাথে কাজ করতেছে। এখন দেখার বিষয় ইন্ডিয়া কিভাবে এই বিষয়টা হ্যান্ডেল করে।